এদিন নামাজের পরে কিছু সময় বৃষ্টি হওয়ার কারণে এখন হঠাৎ নামাজ শেষ করে দেখি হাওয়ে রোডে মাছ। এই মাছটা আসলো কিভাবে, কবে আসলো তাহলে ভাই শোনেন। এই দিন নামাজ পড়ে বাড়ি আসতেছি, নামাজের মধ্যেই আছে বৃষ্টি হয়েছে। এখন রাস্তার পর দেখি মাছ পড়ে আছে, এমন পোলাপান নিয়ে গবেষণা করতেছি এই মাছটা আসলে কোথা থেকে। অনেকেই করছে আকাশের থেকে পড়ছে, কিন্তু বিশ্বাসযোগ্য না। পরে ভাবিছি দেখলাম মাথায় একটা গাড়ি আছে, দেখলাম ওরে ছালাই গাড়িতেই পড়ছে মাছকে। কি মাছ পড়েছিল? ওই কই মাছ। কই মাছ? ওরা গাড়ি থেকে পড়ে নাই, ওরা যে কোনো একটা পুকুরের মাছ ছিল, কান দিয়ে বয়ে বয়ে তারপর রাস্তায় এসেছে। এটাই গল্প, সঠিক নিয়ম। হ্যাঁ তুমি বলো। আশেপাশে কোনো পুকুর টুকুর ছিল না, ওখানে পুরো মেন রোড। মেন রোডের আশেপাশে মনে হয় নিম্ন 1 কিলোমিটার দূরে আছে একটা পুকুর আছে। ওই পুকুর থেকে কিভাবে মাছ উঠে আসে উপরে। আল্লাহ যদি ইচ্ছা করে 5 তলা বিল্ডিং এর উপরেও সামনে একটি ফুলের চারা থেকে ফুল বাই করতে পারে। কি করে? 10 কিলো পরে যদি পুকুরে থাকে, অবশ্যই পুকুরে তো মাছ আসতে হবে। অবশ্যই কোনো ড্রাম ট্রাকে কই মাছ নিয়ে যাবে না। এখানে তো কোনো ড্রাম ট্রাক মাছ নিয়ে যায়নি, এখানে হচ্ছে মাছ টানার যে গাড়ি আছে না, পটাম গাড়ি, ওই গাড়ি করে গ্যাসের যে মাছ টানে ওই গাড়িটাই নিয়ে আসে। হয়তো সেখান থেকেই পড়ছে মাছ, তাছাড়া মাছ উপর থেকে পড়ে নাই। কথা হচ্ছে ঈদের দিনকার গল্প। ঈদের দিন কি করে কোন ব্যক্তিরা পুকুরে মাছ মারবে আর কি করে মাছটা ড্রাম ট্রাই করে নিয়ে যাবে, এটা যে কোনো একটা পুকুরেরই মাছ। না না, এমনি সময় তো পড়ে নাই, পড়তে হচ্ছে বৃষ্টির পর পর। তাও ঈদের দিন মাছ কোথা থেকে এসলো, একদম রাস্তা ফাঁকা। তাহলে আমার সাধারণ মানুষের যেমন ঈদ আছে, মাছেরও এরকম ঈদ আছে। মাছ যে কোনো ভাবে পুকুর থেকে এসেছে। ঈদের দিন কোনো ব্যক্তি পুকুর থেকে মাছ মারবে না এবং ড্রাম ট্রাকে মাছ নেবে না। এই গল্পটা ভুয়া। তা আপনি হার মেনে নিলেন? আমি হার মানি নাই। অবশ্যই আপনারাই মতামত দেবেন কোনটা সঠিক। আমারটাই সঠিক। ঈদের দিন কোনো ব্যক্তি কারোর পুকুরে মাছ মারবে না। ওটা যে কোনো পুকুর থেকেই যে কোনো কায়দা হলে উঠে আসবে। বৃষ্টিতে এমনিতেই কই মাছ পুকুর থেকে কান বয়ে নাকি উঠে আসে, অনেক আগেকার মুরব্বীরা বলেছিল। এটা আমিও নিজেই বাস্তব, আমিও অনেকগুলা ধরেছি। ধন্যবাদ। লাইক